চাঁদাবাজির আরেক নাম মাইক্রো ফাইন্যান্স। এবার শান্তির বাজারের দক্ষিণ তাকমার মধুচন্দ্র চাকমা পাড়ার 28 জন গ্রাহকের বিরুদ্ধে অর্থ লুটের অভিযোগ উঠেছে। বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্স নামে এই ঘটনার পেছনে একজন স্থায়ী ব্যক্তি রাখাল চাকমা মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হিসেবে কাজ করে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, রাখাল চাকমা নিজেকে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে মধুচন্দ্র চাকমা পাড়ার বাসিন্দাদের মধ্যে লোনের সুবিধা পেতে সাহায্য করতেন। গ্রাহকদের থেকে কিস্তি সংগ্রহ করার পর রাখাল চাকমা তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র দিতেন না। গত বছরে বন্যার সময়ও এলাকার লোকজন কষ্ট সহকারে তাদের কিস্তি পরিশোধ করেছিল, কিন্তু কিছুদিন পর বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্স তাদের গ্রাহকদের নোটিশ প্রদান করে জানায় গ্রাহকদের প্রদত্ত কিস্তি সঠিকভাবে জমা হচ্ছে না। এই ঘটনায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা বুঝতে পারেন যে তাদের অর্থ সম্ভবত খোয়ানো গিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে যে রাখাল চাকমা গ্রাহকদের কাছ থেকে কিস্তি সংগ্রহ করে ওই অর্থ মাইক্রো ফাইন্যান্স অফিসে জমা না করে নিজেই কাজে ব্যবহার করেছে। বিক্ষুব্ধ গ্রাহকরা বৃহস্পতিবার শান্তির বাজারে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ তুলে ধরে এবং জানিয়ে দেন যে রাখাল চাকমা তাদের কাছে অর্থ সংগ্রহ করলেও কাগজপত্র না দেওয়ার ফলে তারা সন্দেহজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। একজন গ্রাহক জানান তার নামেও লোন অনুমোদন হয়, কিন্তু তিনি এত কিছু জানেন না এবং তার কাছ থেকে শুধু আধার কার্ড সংগ্রহ করা হয়েছিল। এরপর লোনের টাকা তোলা হয়েছে। বিক্ষোভের পর বেদিকা মাইক্রো ফাইন্যান্স অফিসের কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চায়নি। অফিস কর্মীরা মৌখিকভাবে জানান যে বর্তমানে অফিসের ম্যানেজার নেই, তারা নতুন কর্মী, তাই বিস্তারিত কিছু জানতে পারছে না। তারা আরও জানান রাখাল চাকমা এই অফিসের কোনো কর্মী নন। পুরা কিস্তি দিছি না রে, আমরা তো আরো কিস্তি দিলে শেষ হইব, আরো 4টা কিস্তি পেন্ডিংয়ে রাখিয়া দিয়েছে, পুরা কিস্তি ক্লোজ করে দিছি না, আরো আমরা কিস্তি দিলে শেষ হইব। রাখাল কাছে দিয়া দেয়, হেতরা দিয়া দেয় না কিস্তি, হাতে টাকা লয়, হেতরা অফিসে দিয়া টাকা দেয় না, জমা টাকাটা কারা দিয়েছিলেন? টাকাটা হাতে হাতে দেয় আমি ওই রাখাল কাছে। আমি খাইছিও না, ওই আধার কার্ড কত দিছে, আমার নামের লোন খাইছে বেদিকা রাখাল চাকমা, এজনের কাছে দেয় আর কি। তো হইলে তার কাছে দিলে তো জমা করছে না, হইলে আমার এখন হইলে একটা কিস্তি আছে আর ইয়া দিলে স্যার। আর অফিস থেকে কি কয়? হেঁটে এখানে জমা করছে না কয় আর কি। কথা থেকে শুধু 12টা হচ্ছে, আর 4টা নাই, মানে 16 কিস্তি দেওয়ার পরে 4টা নাই, শুধু 12টা। বাকি টাকাটা নিছে কেনা? কে নিছে? রাখাল দ্বারা দিছে। বলে এত টাকার যে পেন্ডিংয়ে আছে তোমরা কোথায় গেছে আমি প্রশ্ন ধরেছি এবং ওনারা বলেছে আমরা জানি না। আমরা জানি না বললে হবে না, অফিস স্টাফ প্লাস রাখাল চাকমা আমি তাদেরকেই অ্যাকশন নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, এই কথাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে। আপনারা যে টাকাটা দিয়েছেন তাদের কাছে কি কোনো মানি রিসিপ্ট চাইছিলেন? রিসিপ্ট আমি অনেকবার চেয়েছি, বলে বাড়িতে আছে, তারপর আরেক দিন ফোন করার পরে দোকানে আছে, সেই জন্য মানে ঘুরে 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 রাখার চেষ্টা করছি। চেষ্টা করার পরে কোনো রিসিপ্ট পাওয়া যায়নি, কোনো সই কোনো সিল ছাড়া আমাদের কাছ থেকে তাই ফ্রড করে টাকা নিয়ে চলে গেল। এখন প্রশ্ন উঠছে, মধুচন্দ্র চাকমা পাড়ার 28 জন গ্রাহককে এইভাবে ঠকানোর ঘটনায় প্রশাসন কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে তা এখনও স্পষ্ট নয়। এলাকাবাসীরা আশা করেছে প্রশাসন যথাযথ তদন্ত চালিয়ে তাদের হারানো অর্থ ফেরত দিতে কার্যকর পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।